প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রবাবিলিটি সম্ভাবনার উপরে মূল ফান্ডামেন্টাল জিনিস সহ সম্ভাবনার সমস্ত সূত্রগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন সেই সমস্ত জিনিসগুলি ব্যবহার করে কী করে সম্ভাবনা অঙ্কগুলি করা যায় তার নমুনা হিসেবে দুই একটা অঙ্ক দেখো। এখানে প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বির মান দেওয়া আছে। বলা হচ্ছে এ ও বি স্বাধীন হলে এই ইন্টারসেকশন বি ও এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ ও বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে একসাথে ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথক ঘটার সম্ভাবনা গুণফলের সমান হয়। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এর মান কত দেখো 1/3। প্রবাবিলিটি অফ বি কত দেখো 3/4। 3 ক্যান্সেল হয়, কত হলো 1/4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর এ ইন্টারসেকশন বি এর মান পাওয়া গেল। যেহেতু এ বি স্বাধীন ঘটনা বলেছে, এ বি স্বাধীন ঘটনা হলে আবার এরা বর্জনশীল না অবর্জনশীল ঘটনা হবে। স্বাধীন ঘটনা সর্বদাই অবর্জনশীল হয়। তো অবর্জনশীল ঘটনার জন্য এ ইউনিয়ন বি এর জন্য আবার যে সূত্রটা আমরা লিখি সেই সূত্র দিয়ে সম্ভাবনার সূত্র ব্যবহার করে আমরা এ ইউনিয়ন বি এর মানটা নির্ণয় করতে পারি। তো দেখো আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে এ ও বি যেহেতু ইন্টারসেকশন বি মান জানা হলো তাহলে এ ও বি এখন অবর্জনশীল ঘটনা। তো অবর্জনশীল ঘটনার জন্য প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা কি লিখি? প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ কি লেখা যায় এ ইন্টারসেকশন বি। এখন দেখো সকল মান জানা। প্রবাবিলিটি অফ এ কত 1/3, প্রবাবিলিটি অফ বি 3/4, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হয়েছিল দেখো 1/4। একটু আগেই দেখো বের করা হয়েছে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে দেখো 3 4 12, 3 4 12, 3 3 9 3 লসাগু করলে দেখো 9 4 13 বিয়োগ 3/12, তাহলে 10/12 কত হলো? তাহলে 5/6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হবে 5/6 যদি এ ও বি স্বাধীন ঘটনা হয়। তো এরকমভাবে অসংখ্য রকমভাবে পরিবর্তন করে করে সম্ভাবনার এই মান নির্ণয় অঙ্কগুলো করা যায়। অঙ্কগুলো মাঝে মধ্যেই তোমাদের এমসিকিউ এর মধ্যে বা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে অঙ্কগুলো থাকে। বর্ণনামূলক দুই একটা অঙ্ক আমি তোমাদের দেখাই। তো সবাই তোমার একটু বোর্ডের দিকে খেয়াল করো। কোন জরিপে দেখা গেল বাংলাদেশের মোট জনসংখ্যা 70% লোক প্রথম আলো পড়ে। 60% লোক ইত্তেফাক করে এবং 20% লোক উভয় পত্রিকা পড়ে। নিরপেক্ষভাবে একজনকে বাছাই করলে লোকটি প্রথম আলো বা ইত্তেফাক পড়ার সম্ভাবনা কত?
ভালো একটা অঙ্ক দেখো, কোনো এক জরিপে দেখা গেছে বাংলাদেশের টোটাল জনসংখ্যার 70% লোক প্রথম আলো পড়ে, 60% লোক ইত্তেফাক পড়ে, মানে প্রথম আলো পত্রিকা ইত্তেফাক পত্রিকা পড়ে, এবং 20% লোক উভয় পত্রিকা পড়ে। 20%-এর কাছে আমি 40% বললাম, 40% লোক উভয় পত্রিকা পড়ে। নিরপেক্ষভাবে একজন বাছাই করলে লোকটির প্রথম আলো বা ইত্তেফাক পড়ার সম্ভাবনা কত? এখানে দেখো ঘটনা তিনটি, একটা প্রথম আলো পড়া, একটা ইত্তেফাক পড়া, আর একটা উভয় পত্রিকাই পড়ে, অর্থাৎ সে ইত্তেফাকও পড়ে, প্রথম আলো পড়ে। এই হলো মূল ঘটনা। তো আমি ধরে নিলাম যে ধরি ঘটনা এ লোকটি প্রথম আলো পড়ে, লোকটি প্রথম আলো পড়ে। ঘটনা বি, লোকটি ইত্তেফাক করে, ইত্তেফাক করে। ঘটনা সি, লোকটি উভয় পত্রিকা পড়ে। এইটাই মূল ঘটনা, পত্রিকা পড়ে। তিনটা ঘটনা আমি ইন্ডিকেট করে নিলাম, এ দ্বারা প্রথম আলো পড়ার ঘটনা, বি দ্বারা ইত্তেফাক পড়ার ঘটনা, আর সি দ্বারা উভয় পত্রিকা পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এর মান দেখো আমরা বের করে নিতে পারি। প্রবাবিলিটি অফ এ কত দেখো, 70% লোক প্রথম আলো পড়ে, তাহলে 70 ভাগ 100, তাহলে কত হলো 7/10। প্রবাবিলিটি অফ ডি মানে ইত্তেফাক পড়ে কত পার্সেন্ট লোক, 60% লোক, তাহলে 60/100। 20 দিয়ে ভাগ করলে দেখো 3 20 60, 5 20 100। প্রবাবিলিটি অফ সি, প্রবাবিলিটি অফ সি মানে উভয় পত্রিকা পড়ে কত পার্সেন্ট লোক, 40% লোক, তাহলে 40/100। 20 দিয়ে ভাগ করলে দেখো 2/5, 20 গুণা 40, 5 গুণ 100। তাহলে এই সম্ভাবনাগুলো আমি বের করে ফেললাম। এখন আমাদের বাইর করতে হবে যে নিরপেক্ষভাবে যদি একজন পাঠক বাছাই করা যায় বা একজন লোককে যদি বাছাই করা যায়, তাহলে তার প্রথম আলো বা ইত্তেফাক করার সম্ভাবনা কত। প্রথম আলো বা ইত্তেফাক করা, এখানে দেখো ইত্তেফাক বা প্রথম আলো, তাহলে দুইটা পত্রিকা পড়ারই সমন্বয় সম্ভাবনাটা বার করতে বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ সি যেটা পাওয়া গেল দেখো 2/5, এইটা কিন্তু প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এর সমান, কারণ এখানে দুইটা ঘটনা একসাথে ঘটে, সে ইত্তেফাকও পড়ে, সে প্রথম আলো পড়ে, তার পরিমাণ বা সম্ভাবনাটা কত, 2/5। তাই এটাকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা আখ্যায়িত করতে পারি প্রবাবিলিটি অফ সি, কারণ উভয় পত্রিকায় সে পড়ে। তাহলে এখানে যেহেতু ইন্টারসেকশন বি মান জানা গেল, তাহলে এ ও বি মূল যে দুইটা ঘটনায়, দুইটা ঘটনা অবর্জনশীল ঘটনা। অতএব লোকটির প্রথম আলো, অতএব লোকটির প্রথম আলো বা ইত্তেফাক করার সম্ভাবনা বার করতে বলিতে। লোকটির প্রথম আলো বা ইত্তেফাক করার সম্ভাবনা গাণিতিকভাবে আমরা কি বলবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি লেখা যাবে, প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো সবগুলো সম্ভাবনার মান আমাদের জানা, এখান থেকেই আমরা প্রথম আলো বা ইত্তেফাক করার সম্ভাবনা বের করে নিতে পারি। প্রবাবিলিটি অফ এ কত দেখো 7/10, প্রবাবিলিটি অফ বি কত দেখো 3/5, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত দেখো 2/5। একটু ক্যালকুলেশন করো তাহলেই হবে। দেখো করি, দেখো সবাই। তো এখানে লসাগু কত হয়, সহজ একেবারে দেখো 10, 5 দুগুণা 10, 7, 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 2 দুগুণা 4, দেখো 7 6 13 বিয়োগ 4/10, তাহলে 9/10।
লোকটির প্রথম আলো বা ইত্তেফাক করার সম্ভাবনা দেখো 9/10, এটাই অ্যান্সার। অপর্যশীল ঘটনার সম্ভাবনার যে যোগসূত্র সেটা দিয়ে করা গেল। আর একটি অঙ্ক তোমরা দেখো, এক প্যাকেট তাস থেকে জৈবভাবে একটি তাস উঠানো হলো। তাসটি ক লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? খ তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? অঙ্কটি দেখো, আর একটি ভালো অঙ্ক। এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস উঠানো হলো। দৈবভাবে মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি জিনিস দেখো, বলা হয়েছে যে পরীক্ষার ফলাফল আগেই জানা থাকে, কিন্তু কোন ফলাফলটি আগে ঘটবে তা কখনো নিশ্চিতভাবে বলা যায় না। এই ঘটনাগুলোকে দৈব ঘটনা বলা হয়। তো দৈবভাবে একটা তাস তোলা হলো, সেই তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? হতে বলা হলো তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এক প্যাকেট তাস মানে কতখানা তাস? এক প্যাকেট মোট তাস সমান সমান আমরা কি বলবো? এক প্যাকেটের তাস থাকে 52 খানা। একটি তাস এই 52 খানার থেকে উঠাইতে হবে। সেই তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্যাকেটে আবার লাল তাস থাকে কতগুলা দেখো। লাল তাস হরতন আছে 13, রুইতনের আছে 13, 13 26 খানা। টেক্কা তাস থাকে কতখানা? টেক্কা তাস প্রত্যেক রকমের 4 রকম তাসে 4 খানা, কিন্তু এখানে বলেছে তাসটি লাল বা টেক্কা। তাহলে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, লাল টেক্কা কয়টা আছে আমাদের? লাল ও টেক্কা হরতন রুইতনের 2টা, তাহলে 2 খানা। তাহলে প্যাকেট সম্পর্কে আমাদের এইটুকু ধারণা থাকা উচিত ছিল। তাহলে এখান থেকে আমাদের 2টা ঘটনা, মূল ঘটনা, একটি তাসটি লাল আর একটি হচ্ছে তাসটি টেক্কা। এইটাই হচ্ছে মূল ঘটনা। তো আমি ধরে নিলাম যে ধরি ঘটনা এ তাসটি লাল, ঘটনা বি তাসটি টেক্কা, তাহলে প্রবাবিলিটি অফ এ মানে তাসটি লাল হওয়ার সম্ভাবনা। তো লাল তাস আছে কতখানা দেখো? 26 খানা। তাহলে 26/52 সমান কত হলো? হাফ। প্রবাবিলিটি অফ বি, বিটি কি? বি দ্বারা কি বোঝানো হয়েছে? তাসটি টেক্কা। এক প্যাকেট তাসের মধ্যে টেক্কা থাকে কতগুলা? 4 খানা টেক্কা। তাহলে 4/52, তাহলে কত হলো? 1/13। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি এর মান পাওয়া গেল। এখন আমাদের যে 2টা ভিন্ন ভিন্ন সম্ভাবনা বার করতে বলা হচ্ছে, তার একটি হচ্ছে ক নম্বর, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা, লাল টেক্কা আছে কয়টা? 2টি। তাহলে অনুকূল ফলাফল 2, টোটাল ফলাফল কত? 52 এক প্যাকেটে, তাহলে 1/26। তাহলে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা। তবে এই ক্ষেত্রে দেখো 2টা ঘটনা কিন্তু একসাথে ঘটলো, একটা লাল আর তাসটি টেক্কা হওয়া। তাহলে একই সাথে 2টা ঘটনা ঘটলো, তাসটি লাল এবং টেক্কা, দেখো লাল এবং টেক্কা হওয়ার ঘটনা। তাহলে এই ঘটনাটিকে আমরা একসাথে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমন্বয় বলতে পারি। এ আর বিটা কি ছিল? এ ছিল তাসটি লাল, বিটা ছিল তাসটি টেক্কা, কিন্তু লাল টেক্কা, তাই এ ইন্টারসেকশন বি।
একসাথে ঘটার সম্ভাবনা পৃথক পৃথক ঘটার সম্ভাবনার গুণফলের সমান। ঘটে কি বলা হয়েছে, তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা, এখানেও দেখো দুইটা ঘটনা, লাল এবং টেক্কা হওয়া। তাহলে এখানে দুইটা ঘটনা অবর্জনশীল ঘটনা, কারণ এই ইন্টারসেকশন বি এর মান আমাদের জানা আছে। তাহলে এ বি অবর্জনশীল ঘটনা, অতএব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা বলতে পারবো কি, প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো সম্ভাবনাগুলো আমাদের জানা, মানগুলো এখানে ব্যবহার করো তাহলেই হবে। প্রবাবিলিটি অফ এ মানে 1/2, প্রবাবিলিটি অফ বি মানে 1/13, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা দেখো বার করা হয়েছে 1/26। এখন এখানে সাধারণভাবে একটু লসাগু করে দেখো, 26 লসাগু হয় 13 দুগুণা 26, 2 1, 13 আর 2 এ 15, 15 বিয়োগ 1, 14/26, তাহলে 7/13। তাহলে তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা দেখো 7/13, আর তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু 1/26। প্রিয় ছাত্রছাত্রী, সময় সেখানেই শেষ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।